হরে কৃষ্ণ। সকলকে স্বাগত জানিয়ে সকালের ক্লাসে আজকে আমরা আবার নতুন একটি ভাগবত গীতার একটা নতুন ক্লাস শুরু করছি। সকল ভক্তদেরকে আমার হার্দিক অভিনন্দন এবং আশা করি আপনারা সকলে সুন্দরভাবে ভক্তি করছেন। প্রথমে আমরা ভগবানের নাম নিয়ে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ओम नमो ভগবতে भगवते বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। वासुदेवाय। আচ্ছা, তো আমরা এ পর্যন্ত আমরা যেটা পড়েছি, আমরা 1 নম্বর চ্যাপ্টার শেষ করেছি। 1 নম্বর চ্যাপ্টারে কি ছিল? অর্জুনের মন খারাপ ছিল, কারণ সে আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করে তাদের হত্যা করে তিনি রাজ্য ভোগ করতে চাননি। তাই তিনি ক্ষত্রিয় হলেও তার যুদ্ধ করার ইচ্ছা ছিল না। তাই সে বলেছে যুদ্ধ করব না। তারপরে 2 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে কেন যুদ্ধ করবে না সেই জন্য অর্জুনকে জ্ঞান দেওয়ার চেষ্টা করলেন। আসলে ভগবদ গীতা কি? ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। এই ভগবানের মুখনিসৃত বাণী আমরা তা কিভাবে জানবো? ভগবানের মুখ থেকে শুনবো। তাই ভগবান এখনো পর্যন্ত একটি কথাও বলেননি 1 নম্বর অধ্যায়ে। ভগবানের বাণী শুরু হচ্ছে 2 নম্বর। তার আগে বলে দিই, ভগবত গীতা থেকে আমরা কি জানতে পারবো? আমরা কি জানবো? অর্জুন তো না হয় জ্ঞান পেয়েছিল, আমরা কি পাবো? তাই ভগবত গীতা থেকে আমরা 5টা বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথম বিষয় হচ্ছে ঈশ্বর, দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মা, তৃতীয় বিষয় হচ্ছে সময়, চতুর্থ বিষয় হচ্ছে প্রকৃতি, এবং পঞ্চম বিষয় হচ্ছে কর্ম। এই 4টি বিষয়, প্রথম 4টি বিষয় হচ্ছে সকলের জন্য একই, কোনো পার্থক্য নেই। শুধু পঞ্চম বিষয় যেটি আছে কর্ম, সেইটি আমাদেরকে সকলকে আলাদা আলাদা করেছে। এই যে আমরা জুম মন্দিরে এখন আমরা প্রায় 23 জন যুক্ত হয়ে আছি, আমরা 23 জনের সকলের প্রথম 4টে এক। আমাদের সকলের ঈশ্বরের এক, আমাদের সকলের আত্মা একই রকম, আমাদের সকলের সময় একই সময় আমরা বসে আছি, আর একই প্রকৃতিতে বসে আছি, একই মন্দিরে, জুম মন্দিরে বসে আছি। তো তাই জানতে হবে আমাদের 4টে জিনিস এক। তাহলে আমরা আলাদা কোথায় থেকে হলাম? আলাদা হলাম আমরা কর্ম থেকে। আর এই কর্মটাই আমরা 3 নম্বর অধ্যায়ে আমরা কর্ম সম্বন্ধে বিশদভাবে জানছি, কর্ম জিনিসটা কি। পরবর্তীতে আরো জানবো। ভগবত গীতাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, 3টে অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হচ্ছে কর্মযোগ। 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত হচ্ছে কর্মযোগ। 7 থেকে 13 12 পর্যন্ত হচ্ছে ভক্তি যোগ। আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। তার মানে হচ্ছে কর্মযোগ, ভক্তি যোগ এবং জ্ঞান যোগ। এইগুলোর মধ্যে এগুলোকে আরো সাব ডিভাইডেড করা হয়েছে: কর্মযোগ, জ্ঞান যোগ, হঠযোগ, অষ্টাঙ্গ যোগ, তারপরে ভক্তি যোগ। এগুলো সব ওই যোগের পদ্ধতি। যোগ মানে কি? ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতিকে যোগ বলা হয়। তাহলে আলটিমেটলি আমরা যাই করছি এই ভগবত গীতা পঠনের মধ্যে ভগবানের সঙ্গে একটা কানেক্টিভিটির আমরা চেষ্টা করছি। ঠিক? তো সেটা তো 3 নম্বরের জন্য আমরা যাবই। 2 নম্বরে আমরা ভগবান অর্জুনকে, যখন অর্জুন আর নিজে সহ্য করতে পারছে না, বলছে আমার গা হাত পা জ্বলে যাচ্ছে, ভিক্ষা করে খাবো, এবং তো যত ধরনের এক্সকিউজেস সব দিয়ে দিয়েছে, দিয়ে অর্জুন বলছে যে আমি আর কিছুই বুঝতে পারছি না, আমি আপনার শিষ্য হলাম, শিষ্যস্ত গ্রহণ করলাম, আপনি আমাকে যেটা সব থেকে ভালো সেটা বলুন, যেটা শ্রেয় সেটি আমাকে বলুন। শ্রেয় আর প্রেয় মাথায় রাখবেন, প্রতিদিন আমি বলি শ্রেয় মানে হচ্ছে যেটা দীর্ঘকালীন ভালো, আর প্রেয় মানে হচ্ছে যেটা তৎকালীন ভালো বা তাৎক্ষণিক ভালো, কিন্তু পরবর্তীতে এটা আপনার ভালো ফল দেবে না। কিন্তু শ্রেয় যেটা সর্বদা পরবর্তীতে ভালো ফল দেবে। তাই আমরা সকালের যে অনুষ্ঠানটাতে আমরা অংশগ্রহণ করি বা করি, এটা হচ্ছে শ্রেয়, আমাদের পারমার্থিক উন্নতির জন্য কাজ। আর যেটা প্রেয় হচ্ছে আমরা সংসার জীবনে এই যে খাচ্ছি, ঘুমোচ্ছি, আনন্দ করছি, এগুলো হচ্ছে প্রিয়। তৎক্ষণিক আনন্দ দেয়, কিন্তু পরবর্তীতে আমাদের আনন্দ নাও দিতে পারে, সম্ভাবনা কম। কারণ আমরা যদি শ্রেয়তে প্রেয়তে যদি বেশি সময় নষ্ট করে ফেলি, তাহলে শ্রেয়র জন্য সময় কম হয়ে যাবে। বা মন যদি সব সময় প্রেয়তে ব্যস্ত থাকে, তাহলে আর শ্রেয়তে দেওয়ার জন্য সময় পাবো না। একটা বালক বা বাচ্চা যদি খেলাধুলায় বেশি মত্ত থাকে, তাহলে তার পড়াশোনাটা একটু দুর্বল হয়ে যায়। পড়াশোনাটা হচ্ছে শ্রেয়, আর খেলাটা হচ্ছে তার কাছে প্রেয়। তো তেমনই আমরা সংসার জীবনে যদি আমরা খুব বেশি ব্যস্ততার মধ্যে থাকি, তাহলে ভগবানের জন্য সময় দেওয়ার সময় আমরা কম পাবো। হ্যাঁ, তাই আমাদের একটু মনে রাখতে হবে ভগবানের জন্য অন্তত একটু সময় বার করতে হবে, কারণ আলটিমেটলি ওটাই আমাদের
এন্ড লাইফের। তো অর্জুনকে ভগবান বোঝালেন যে আত্মা কি, আত্মা সম্বন্ধে বিভিন্ন জ্ঞান দিলেন। আত্মা সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। আত্মা আত্মা খুব ছোট। আত্মা কেশাগ্রের সহস্র ভাগের এক ভাগের সমান। আর আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না, আত্মাকে বাতাস দ্বারা শুষ্ক করা যায় না। আত্মা সর্বত্র শরীরে বর্তমান। আমরা যেমন পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করি, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। তাই মৃত্যু সম্বন্ধে ভয় পাওয়ার কিছু নেই। মৃত্যু একটা পদ্ধতি যার মাধ্যমে আত্মা একটা শরীর থেকে আর একটা শরীরে প্রবেশ করে। যেমন আমরা একটা ঘরের দরজা খুললে, দরজাটা যেটা দিয়ে আমরা এক্সিট করছি, বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে দেখছেন আবার আর একটা নতুন ঘরে প্রবেশ করছে। তো এই ঘর থেকে বেরোনো আর একটা ঘরে ঢোকার, এই ঘর থেকে বেরোনোটাকে মৃত্যু বলে, আর ওই ঘরে প্রবেশ করাটাকে জন্ম বলে। তাই মৃত্যু আর জন্ম একটা আরেকটার সঙ্গে জড়িত। তাই 27 নম্বর শ্লোকে বলা হয়েছে, জাতস্যহি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম তস্য চ। যার যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তো এইভাবেই আমাদের চক্র চলতে থাকে। তারপরে অর্জুনকে তার স্বধর্ম সম্বন্ধে বোঝালেন ভগবান। ধর্ম সম্বন্ধে কি বোঝালেন? বললেন যে তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করো, লাভ ক্ষতি, ন্যায় বা লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছু তুমি এসব ঊর্ধ্বে গিয়ে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করার জন্য যুদ্ধ করো, আর ফলের জন্য তুমি চিন্তা করো না। তারপরে ভগবান অর্জুনকে বললেন যে যারা ভক্তির পথে সামান্যতম অগ্রগতি করেছে তাদের ক্ষয় নেই, পরবর্তীতে সেখান থেকেই তাদের মুক্তি শুরু হবে। তারপরে বললেন নিজের বুদ্ধিকে একটা বিন্দুতে ফোকাস করে, একটা পয়েন্ট করে যখন আমরা আমরা সাধনায় যুক্ত হব, তখন কিন্তু আমরা অবশ্যই সাধনার ফল লাভ করবো। তাই বললেন যে বেদের বেদের যে মনোহরণকারী যে বাক্যগুলি আছে, সেগুলোর দ্বারা আমাদের বেশি উৎফুল্লিত হওয়ার কিছু নেই। কারণ বেদ থেকে যেটা জানা যাবে সেটা ভগবানকে জানলেই জানা যায়। ভগবান তাই বলেছেন, বেদ থেকে যেটা জানবে সেটা আমাকেই জানবে। বেদেশ সার্বে অহমেব বেদ্য, 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা আছে যে বেদ থেকে তুমি আমাকেই জানবে। তাই তুমি যদি আমাকে জেনে যাও, তাহলে আর বেদে আর নতুন কিছু জানার থাকলো না। বেদে মেনলি আমাদের যেটা আছে কর্মকাণ্ড সম্বন্ধে আছে, কি করলে কি পাওয়া যায়, কিসে দেবতারা তুষ্ট হয়, আর পদ্ধতি, এটা হচ্ছে বেদের ভিতরে জ্ঞান। এইভাবেও দেওয়া আছে, আরো আছে। আর ভগবদ গীতা আমরা যেটা পঠন করছি সেটা হচ্ছে বেদান্ত। বেদান্ত মানে পঞ্চম বেদ হচ্ছে মহাভারত, আর তার সার হচ্ছে ভগবদ গীতা। তো সেই জন্য ভগবদ গীতা সমস্ত বেদের সার হিসাবে আমরা ভাবতে পারি। তো তারপরে ভগবান কর্মের জ্ঞান দিলেন যে কর্ম কি রকম ভাবে কর্ম করবে, কর্মে ফলের আশা করবে না, কাজের ফলের কারণ হিসাবে ভাববে না, আর কাজের প্রতি অনীহাও যেন না হয়। তারপরে তিনি স্থিতপ্রজ্ঞতে নিয়ে গেলেন। স্থিতপ্রজ্ঞ মানে হচ্ছে যে ব্যক্তির বুদ্ধি স্থির হয়ে গেছে, তিনি কেমন ভাবে কথা বলেন, কেমন ভাবে চলেন, কেমন ভাবে বসেন, কেমন আচরণ করেন সেই সম্বন্ধে। তারপরে বিভিন্ন উদাহরণ দিয়ে বললেন, যেমন কচ্ছপ নিজের শরীরকে তার খোলসের মধ্যে টেনে নেয় বাইরে বিপদ দেখলে, তেমনি যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তারা কি করেন, তারা নিজের ইন্দ্রিয় সমূহকে নিজের মধ্যে নিজের বশে করে নেন, যাতে বাইরের বিষয়সমূহ তার ইন্দ্রিয়কে ব্যতিগ্রস্ত না করতে পারে। তারপরে আরো কোনো বিষয় সম্বন্ধে যখন আমরা প্রচন্ড ভাবে ভাবনা চিন্তা করি, সেটা ধীরে ধীরে ইচ্ছায় পরিণত হয়, ইচ্ছা থেকে কামনা জাগে, কামনা থেকে সেটা পাওয়ার জন্য আমরা তখন খুব চেষ্টা করি। আর কামনার পরে যদি লাভ করি, পাই, তাহলে লোভ বেড়ে যায়, আর যদি না পাই তাহলে ক্রোধ হয়। যখন ক্রোধ হয় তখন আমরা একটা সম্মোহিত অবস্থায় থাকি। তারপরে কি হয়, আমাদের বুদ্ধি, আমাদের স্মৃতি বিভ্রম হয়। আর স্মৃতি বিভ্রম হওয়া মানে মাথা ঠিক মতো কাজ না করলে কি হবে, আমাদের বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হলে আমাদের পতন ঘটে। তাহলে এই হচ্ছে সিকোয়েন্সে মানুষের পতন হয়। তারপরে ভগবান বললেন যে আমাদের ইন্দ্রিয় সমূহ, আমাদের 5টি ইন্দ্রিয় আছে, জ্ঞানেন্দ্রিয়, আর 5টি কর্মেন্দ্রিয়, আর একটি আছে অন্তরেন্দ্রিয়। অন্তরেন্দ্রিয়র নাম হচ্ছে মন। মনের সঙ্গে 5টি জ্ঞানেন্দ্রিয় যুক্ত আছে, আর 5টি কর্মেন্দ্রিয় আছে। আমরা বাইরের যে কোনো খবর আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি ইন্দ্রিয় দিয়ে পেয়ে থাকি। যেটা মন পেয়ে যায়, মন নিয়ে বুদ্ধির কাছে দেয়, বুদ্ধির কাছে অহংকারের ডেটাবেস আছে, সেই তথ্যের সঙ্গে মিলিয়ে কম্পেয়ার করে একটা ডিসিশন নেয়। ডিসিশন নিয়ে মনকে বলে তুমি এই অ্যাকশনটা নাও। মন তখন তার কর্মেন্দ্রিয় দিয়ে সেই অ্যাকশনটা নেন। কর্মেন্দ্রিয়র নামগুলো কি কি? হাত,
পা, মুখ, উদর আর উপস্থ, এই পাঁচটি হচ্ছে কর্মেন্দ্রিয়। আর পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আছে। আর আমাদের জ্ঞানেন্দ্রিয়ের বিষয়সমূহ কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। ঠিক। তো এই পাঁচটি বিষয় কে যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, ইন্দ্রিয় খুব চঞ্চল। কেমন চঞ্চল? যখন তখন আমাদেরকে বয়ে নিয়ে চলে যেতে পারে, আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। যেমনটা প্রবল বেগে হাওয়া একটা নৌকাকে বইয়ে নিয়ে চলে যেতে পারে, তেমনি আমাদের যে কোনো বিষয়সমূহ আমাদের পালতোলা নৌকার মতো আমাদের মনকে হরণ করে নিয়ে চলে যেতে পারে। তারপরে ভগবান বললেন যারা যোগী তারা রাত্রে তারা তাদের কাছে রাত্রি, তাদের কাছে যেটা দিন বাকিদের কাছে সেটা রাত্রি। বাকিদের কাছে রাত্রি মানে বাকিরা জড়জগৎ নিয়ে বেশি ব্যস্ত থাকে, আর তাই তাদের কাছে দিন মনে হয়। কিন্তু যোগীরা যারা, তারা জড়জগৎ থেকে একদম নিজেদেরকে বিচ্ছিন্ন করে তারা আধ্যাত্মিক জীবনের কাছে আসে। আর আধ্যাত্মিক জীবনটা জড়জাগতিক ব্যক্তিদের কাছে ওটা অন্ধকারের মতো, কারণ তারা জড়জগৎ সম্বন্ধে তারা বেশি ব্যস্ত নয়, বা তারা সেটার ব্যাপারে কোনো খোঁজ রাখে না। তাই তাই আমাদের আধ্যাত্মিক জীবনটা জড় ব্যক্তিদের কাছে অন্ধকার। আর যারা যোগী সংযমী তাদের কাছে জড় জগতের যে দিন, সেটাকে তারা নিজের থেকে দূরে করে রেখেছে, যাতে তাদের কাছে অন্ধকার মনে হয়, যাতে তারা সেই সময়টায় নিজেদেরকে ওই জড়জাগতিক ক্রিয়াকর্ম থেকে নিজেদেরকে নির্লিপ্ত রাখতে পারে। তারপরে 3 নম্বর অধ্যায়ে চলে গেলাম। 3 নম্বর অধ্যায়ে অর্জুন বলছে যে আপনি তো আমাকে বিভিন্ন ধরনের জ্ঞান দিলেন, তো কর্মযোগ সম্বন্ধে আপনি জ্ঞান দিলেন, আপনি তারপরে বুদ্ধিযোগের জ্ঞান দিলেন, স্থিতপ্রজ্ঞ বললেন, তো সব শেষে আপনি আমাকে যেটা বললেন যে এত বলার পরেও আপনি আমাকে কেন এই কঠিনতম কাজে যুদ্ধ করতে বলছেন? আপনি তো বুদ্ধি বললেন যে বুদ্ধিযোগী শ্রেষ্ঠ, তাহলে কেন আমাকে আপনি এই ঘোর যুদ্ধ করতে বলছেন? আর আপনার কথা শুনে আমি এখন আবার বিভ্রান্ত হয়ে গেছি। তাই দয়া করে যেটা সব থেকে ভালো সেটা আপনি আমাকে বলুন। তারপরে ভগবান বললেন যে হে অর্জুন, আমি তোমাকে ইতিপূর্বেই ব্যাখ্যা করেছি, দুই ধরনের মানুষ হয়। এক ধরনের মানুষ কি আত্ম উপলব্ধির দ্বারা বিশ্লেষণ করে। আত্ম উপলব্ধি মানে আমরা সাংখ্যযোগের কথা বললাম, বা সাংখ্যযোগ যেটা ওই আত্মা সম্বন্ধে, সেটা কেউ বিশ্লেষণ করে আত্ম উপলব্ধি যদি করে, সেটা এক ধরনের পদ্ধতি হতে পারে। আর একটা পদ্ধতি হতে পারে কি, যে ভক্তির মাধ্যমে সে এই দুটো পদ্ধতিতে ভগবানকে জানতে পারে। তাই ভগবান এটা নিয়ে বিশ্লেষণ করেছেন। তারপরে বলছে যে দুই ধরনের হতে পারে। কর্ম কি? কর্ম যে কোনো আমরা কার্য করি সেটাই আমাদের কর্ম, আর কর্মের ফল থেকে বাঁচা খুব কঠিন। কর্ম করলেই তার একটা ফল থাকবে, সেটা সকাম কর্ম হতে পারে। 3 ধরনের কর্ম হয় আমাদের, একটা হচ্ছে সকাম কর্ম, একটা হচ্ছে নিষ্কাম কর্ম বা অকর্ম, আর আরেকটা হচ্ছে আমাদের বিকর্ম। সকাম কর্ম মানে হচ্ছে পুণ্য কর্ম, নিষ্কাম কর্ম মানে হচ্ছে অকর্ম, যে কর্মের ফলে কোনো পাপ পুণ্য লাভ ক্ষতি হয় না, মানে আমি ভোগ করব না। আর 3 নম্বর হচ্ছে বিকর্ম মানে পাপ কর্ম, যে কর্মটি করলে আমাকে পাপ ভোগ করতে হবে বা কষ্ট ভোগ করতে হবে। তাই এই 3টে ভাগে ভাগ করা আছে। তাই মানুষ যদি ভাবে যে আমি কর্ম করলেই কর্মর বন্ধনে আটকে যাব, কারণ কর্ম করলেই ফল থাকবে, তাহলে কর্মর বন্ধনে আটকে যাব, তাহলে বাঁচার রাস্তা কি? তাই ভগবান এখানে বলছেন যে কর্মের মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। কেবল কর্মের অনুষ্ঠান না করে, মানে আমি যদি ভাবি যে আমি কর্মই করব না, তাহলে কর্মের ফল ভোগ করব না। কিন্তু ভগবান বলছে এই পদ্ধতি চলবে না। কি করতে হবে? কর্ম করতে হবে, কিন্তু কর্মের যে ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে। কর্ম ত্যাগ করার পরিবর্তে কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে, সেটাই হবে অ্যাকচুয়াল কর্মকাণ্ড, কাজ। তো তারপরে ভগবান বললেন যে আমরা সবাই জড় জগতের 3টে গুণ দ্বারা আমরা আবদ্ধ। আমাদের মধ্যে আমরা যে কোনো কাজ করি সেটা আমরা জড় জগতের 3টে গুণ দ্বারা আবদ্ধ। 3টে গুণ কি কি? সত, রজস আর তম। এই 3টে গুণের প্রভাবেই আমরা করি। এই এই সম্বন্ধে একটা আমরা শ্লোক পড়বো এই অধ্যায়ে 27 নম্বরে। সেখানে লেখা আছে প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকারো বিমূঢ় আত্মা কর্তাহাম ইতি মান্যতে। আমরা যে সমস্ত কার্যকলাপ করি আমরা নিজেরা করি না, আমরা আমাদের গুণ দ্বারা চালিত হয়ে করি। তাই আপনাদেরকে একটা গল্প বলেছিলাম যে একজন গুরু বা একজন প্রচারক গিয়ে টাকা চুরি করে ফেলেছিল, না? তো কারণ সে গুণে সঙ্গতে, তাহলে আমাদের গুণের উদ্ভব কিভাবে হয়? দুটো ভাবে হয় আমাদের মধ্যে গুণের উদ্ভব। এক হচ্ছে সঙ্গ আর এক হচ্ছে আহার।
আমরা যে আহার গ্রহণ করি তার থেকে আমাদের মধ্যে একটা গুণের উদ্ভব হয়। আর 2 নম্বর হচ্ছে আমরা কি ধরনের সঙ্গ বা কোথায় আমরা থাকি সেখান থেকেও আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়। তো এই জিনিসটার ব্যাপারে আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আপনারা যাদের সঙ্গে মিশছেন, যাদের সঙ্গে কথা বলছেন, যাদের সঙ্গে যে ব্যবহার আচরণ করছেন, সেইগুলো কিন্তু আপনার মধ্যে প্রভাবিত হবে। যেমন একটা চুম্বক এর কাছে একটা পেরেক আনলে পেরেকটি চুম্বকিত হয়ে যায়, তেমনি তার একটা প্রভাব থাকবে। তো তেমনই আপনাদের সবসময় জানতে হবে যে আমি অসৎ ব্যক্তির সঙ্গে মিশবো না। আমার আমার যে সার্কেল হবে তারা যেন অবশ্যই সৎ হয়, কারণ তার গুণগুলি আপনার মধ্যে প্রভাবিত হবে। আর খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের খুব সতর্ক হতে হবে যে আমরা কি গ্রহণ করব আর কি করব না, কারণ তার প্রভাব আমাদের উপরে একটা থাকবে। তো তাই বলছে প্রকৃতির গুণের দিক থেকে আমাদেরকে শতগুণে, আমাদের টার্গেট হচ্ছে আমাদেরকে নিজেদেরকে শতগুণে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করতে হবে। তো সেই জন্য আমরা কঠোরভাবে এই যে সকাল ব্রহ্ম মুহূর্ত থেকে আমরা ভগবদ গীতা, আমরা মঙ্গল আচরণ, বিভিন্ন আমরা কার্যকলাপ করি, এগুলো সব পারমার্থিক কার্য। আমাদের 4টে জিনিস জানতে হবে: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। জীবনের পারমার্থিক অবস্থা যেটাই আমরা 4টে, আমরা জন্মগ্রহণ করেছি 4টে। একটা হচ্ছে ধর্মের পথে থেকে আমাদের অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে কি করতে হবে, ধর্ম অর্থ দিয়ে আমাদের যে ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। আমার কাছে অর্থ আছে 10 টাকা, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে 1000 টাকা, তাহলে কিন্তু সেই ইচ্ছে পূরণ হবে না। আর শুধু আমি অর্থের পিছনেই দৌড়বো, তাই বলছে ইচ্ছাগুলোকেও আস্তে আস্তে ছোট করতে হবে, সেগুলো পরবর্তী শ্লোকে দেখবো আমরা। তো তাহলে ধর্ম পথে থেকে অর্থ উপার্জন করে আমাদের ইচ্ছাটাকে পূরণ করার পরের কাজটা কি হচ্ছে, আমাদের মোক্ষ, মানে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, সেটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে মানব জীবনকে সঠিক রূপে বুঝতে পারা এবং তাকে সঠিক রূপে ব্যবহার করা। আমরা সঠিক রূপে কিভাবে বুঝবো? জ্ঞান অর্জন করে। জ্ঞান অর্জনের কি পদ্ধতি আছে? দুটো পদ্ধতি আছে, একটি হচ্ছে শ্রবণ আর একটি হচ্ছে কীর্তন। তখন পঠনের ব্যবস্থা ছিল না, তাই আমরা এখন বলি শ্রবণ, পঠন এবং কীর্তন। আমরা যেটা শুনবো সেটা আমরা বলবো, আমরা যেটা পঠন করব সেটা আবার বলবো, আর সেটাকে আমরা স্মরণ করব। তাহলেই আমাদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটবে। আর জ্ঞান যখন আমাদের মধ্যে আসবে তখন আমরা সঠিক নির্ণয় নিতে পারবো। ঠিক। তো তারপরে বলছে কর্মেন্দ্রিয়কে, অনেকে আছে যে তাহলে কর্ম করব না, করব না, তাহলে কর্ম করব কিন্তু কর্মের ভোগ ফল আমরা ভোগ। তাই বললো অনেকে কি করে, কর্মেন্দ্রিয়কে সংযম করলো, কিন্তু মনে মনেই তার মধ্যে একটা পাওয়ার ইচ্ছা আছে। মানে খাবো না খাবো না বলছি, কিন্তু আমার মনের মধ্যে একটা খাওয়ার ইচ্ছা আছে। মানে জিহ্বাকে আমি কন্ট্রোল করে নিলাম, কিন্তু মনের মধ্যে ইচ্ছাটা থাকলো, সেটাকে বলছে মিথ্যাচার বলে। মানে আমি বাইরে একরকম দেখাচ্ছি আর ভিতরে আর একরকম, এটাকে বলছে মিথ্যাচার। তারপরে বলছে যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে যে সংযম করে, সংযত করে অনাসক্ত ভাবে কর্মযোগের অনুষ্ঠান করে। এবার আগেরটাই কি বললাম, যে মন মন চাইছে, ইন্দ্রিয়কে সংযত করেছি। এবার উল্টোটা বলছে, এবার কি বলছে, মন ইন্দ্রিয়কে সংযত করেছে, করে কাজটা করাচ্ছে, অন্য কাজ করাচ্ছে, আর সে কাজের সে ফল ভোগ করছে না। তখন সেটা অনেকটা ভালো। মনে মনে আমি কোনো জিনিস চাওয়ার, বাইরে থেকে নিজেকে সংযত করার থেকে, মনে মনে চাওয়ার থেকে বলছে তুমি কাজটা করো, কিন্তু মনকে তুমি সংযত করে নিয়েছো, নিয়ে কাজটি যেটা করছো তার ফলটা তুমি নিচ্ছ না, সেটা অনেকটা ভালো আগের থেকে। তারপরে ভগবান বলল যে তুমি কার্য ত্যাগ করতে পারো না। আমাদের প্রত্যেকটা মানুষকে, যারা আমরা বেঁচে আছি, তাদেরকে কোনো না কোনো কাজ করতেই হবে, কাজ ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাই কর্ম ত্যাগ করে কেউ বাঁচতে পারবে না, প্রত্যেককে কর্ম করতেই হবে। তাহলে কর্মের বন্ধন থেকে বাঁচার রাস্তা কি? তাহলে কর্মের ফল ত্যাগ করতে হবে, তবেই আমরা কর্মবন্ধন থেকে বাঁচতে পারবো। এবার কর্মটা তাহলে এমন কিছু কর্ম করতে হবে যাতে আমাদের আর বন্ধন থাকে না। তাহলে কর্মটা কি? কর্মটা হচ্ছে যোগ্য। কি যোগ্য করতে হবে? বলছে কেবল কর্ম আহ, বিষ্ণুর প্রীতিবিধান করার জন্য যোগ্য করতে হবে। মানে শুধু ভগবানের উদ্দেশ্যে যদি আমরা কোনো কর্ম করি, তাহলে সেটা থেকে আমাদের কোনো কর্মফল পাওয়া যাবে না। হে কন্তীয়, তাই তাই ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য কেবল তুমি যদি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো, এইভাবেই তুমি সর্বদা মুক্ত থাকতে পারবে। তার মানে অর্জুন যে যুদ্ধ করতে চাইছে না, তাই অর্জুনকে এই কথা বলে দিল, অর্জুন তুমি আমার জন্য যুদ্ধ করো। কার জন্য? ভগবানের জন্য যুদ্ধ করো, তাহলে তোমার কোনো কর্মের পাপ ফল তোমার লাগবে না। তাই বলছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন কেউ কোনো কার্য করে, তখন কিন্তু
সে তার স্বধর্ম অনুসারে করতে হবে, এমন না যে আমি বৈশ্য আর আমি ব্রাহ্মণের কাজ করতে গেলাম, বা আমি ব্রাহ্মণ আমি শূদ্রের কাজ করতে গেলাম, তা না। আমার স্বধর্ম অনুযায়ী, যেটা আমার মানে নিয়ত কর্ম, যেটা আমার আমার স্বভাব অনুসারে যে কর্মটা, সেই কর্ম যখন আমি করছি ভগবানের উদ্দেশ্য সাধনের জন্য, তাহলে কিন্তু তাতে আমাকে কর্মফল ভোগ করতে হবে না। তারপরে যজ্ঞের দ্বারা তুমি উত্তরোত্তর যজ্ঞ করে আমরা নিজেরা সমৃদ্ধ হই, এবং এই যজ্ঞই তোমাদের অভীষ্ট লক্ষ্যে পূরণ করবে। আমরা বিভিন্ন জন বিভিন্ন দেব দেবতারও পুজো করি, বাড়িতে করি না, লক্ষ্মী পুজো করি, তারপরে কালী পুজো করি, দুর্গা পুজো করি, গণেশ পুজো করি। আলটিমেটলি এই পুজোগুলো করার মাধ্যমে আমরা জড়জাগতিক আমাদের চাওয়া পাওয়া গুলো ভগবানের দেওয়া প্রতিনিধিদের দ্বারা আমরা পাওয়ার চেষ্টা করি। এই যে বিভিন্ন দেব দেবতারা আছে, তারা ভগবানের এক একটা বিষয়ের এক একটা ডিপার্টমেন্ট হেড, তারা আমাদেরকে সেই জিনিসগুলো দিয়ে থাকেন, ঠিক? তো তাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে আমরা যে জিনিসগুলো পাই সেগুলো কিন্তু ভক্তির অংশ নয়। সেই জিনিস যদি আমরা ভগবানের উদ্দেশ্যে, যদি আমি গণেশকে বলে অনেক বুদ্ধি পেলাম, গণেশ ভগবান আমাকে অনেক বুদ্ধি দিল, সেই বুদ্ধি যদি আমি ভগবানের কাজের উদ্দেশ্যে ব্যবহার করি, তবেই হলো প্রকৃত ব্যবহার। তো সেটাই আমাদেরকে ভাবতে হবে, যে আমরা যে কোনো যজ্ঞ অনুষ্ঠানের পরে যে জিনিসটা আমরা পাচ্ছি, সেই জিনিসটা যদি ভগবানের সেবার উদ্দেশ্যে যদি না লাগাতে পারি, তাহলে সেটা হচ্ছে যে চুরি করে গ্রহণ করার মতো। আমি ভগবানের থেকে নিলাম, ভগবানকে না দেখিয়ে নিজে গ্রহণ করে নিলাম। তাই ভগবান বলছে কোনো জিনিস কর্মের কাণ্ডের ফলে ফলে যোগ্য খ্রিস্টানিন, যজ্ঞের থেকে অবশিষ্ট যেগুলো পেলাম, সেটা যদি নিজের কাজের জন্য ব্যবহার করি, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করি, তাহলে তাকে বলা হয় চোর। তাকে কি বলা হয়? চোর, 13 নম্বর অধ্যায়ে। আর সে পাপ ভোজন করছে। তার মানে আমরা যে জিনিসগুলো পেলাম দেব দেবতাকে সন্তুষ্ট করে পেয়ে, সেটা যদি ভগবানের উদ্দেশ্যে যদি আমরা যদি ব্যবহার না করি, আর নিজের উদ্দেশ্যে যদি গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা পাপ গ্রহণ করছি। তাই যজ্ঞের ফলে আমাদের কি হয়? আমরা সেই কি বললাম, যে অন্ন, অন্ন উৎপন্ন কি হয়? যজ্ঞ। যজ্ঞ কোথায় থেকে হয়? কর্মকাণ্ডের ফলে হয় যজ্ঞ। আর যজ্ঞ থেকে হয় বৃষ্টি, বৃষ্টি থেকে হয় অন্ন, আর সেই অন্ন গ্রহণ করে এই জীব সকল বেঁচে আছে। তাই আমাদের সব সময়তে এই সম্ভাবনা থাকবে যে আমরা যে জিনিস গ্রহণ করছি যদি ভগবানকে অর্পণ করতে না পারি, কিন্তু তার মধ্যে আমাদের কর্মকাণ্ডের মধ্যে পাপ লুকায়িত থাকতে পারে। তাই সেটাকে পবিত্রকরণের জন্য আমাদের সব সময় আমাদের যে কোনো প্রসাদ গ্রহণের আগে ভগবানের উদ্দেশ্যে যদি আমরা সেটাকে অর্পণ করি, তাহলে তার শুদ্ধতা বজায় থাকবে এবং সেটি পাপ মুক্ত হবে। তারপরে বলল যে এই যে যজ্ঞ আদি কোথায় থেকে, যজ্ঞ আদি যে কর্ম, এগুলো কোথায় থেকে এসেছে? এগুলো এসেছে বেদ থেকে। আর বেদ, বেদ কি? বেদ হচ্ছে জ্ঞান। কিসের জ্ঞান? ভগবান সম্বন্ধে জ্ঞান। তাই বলছে যে এই যে যজ্ঞ কর্ম আদি যখন আমরা সর্বব্যাপক ভাবে ব্রহ্ম কর্ম আমরা করছি যজ্ঞে, সে তার মধ্যেই কিন্তু ভগবান প্রতিষ্ঠিত আছে। এটাকে আরো বিস্তারিত আমরা যেতে থাকবো। এবং তারপরে কি বললেন? এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পথ অনুসরণ আহ, করে না যারা, আর যারা বেদে যেভাবে যোগ্য অনুষ্ঠানের পদ্ধতি আছে সেটা পদ্ধতি ফলো না করে, সেটাকে অনুসরণ না করে যারা ইন্দ্রিয় বিষয় তৃপ্তির জন্য চেষ্টা করে, তারা বৃথা জীবন ধারণ করে। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, একটি আপনি আপনার কাছে একটা বড় কিছু আছে, সেই জিনিসটা ব্যবহার না, সেই জিনিসটার পরিবর্তে আপনি কোনো তার ছোট ব্যবহার করছেন। যেমন ট্রাক্টর নিয়ে বাজারে সবজি কিনতে যাওয়ার মতো দরকার নেই, না? সাইকেলে হেঁটে যেতে পারেন। কিন্তু আপনি যখন সেই বড় জিনিসটাকে, আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি? আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে মোক্ষ বা ভগবান প্রাপ্তি। কিন্তু আমরা যদি এই কুকুর শিয়ালের মতো যদি আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য থাকি, তাহলে আমাদের উদ্দেশ্য সাধিত হবে না। তাহলে ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই ব্যক্তি হচ্ছে কি? বৃথা জীবন ধারণ করা, মনুষ্য জীবনের কোনো আর তার মূল্য থাকলো না। এবার চলে যাচ্ছি আমরা 17 নম্বর শ্লোকে। 17 নম্বর শ্লোকটি এমন আছে: যস্ত আত্মরতি এব সাত আত্মতৃপ্ত চ মানব আত্মনি এব চ সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে। কি বললে? কি বললেন এখানে? কিন্তু যে ব্যক্তি আত্মায় রমণ করেন, আমরা স্থিতপ্রজ্ঞতে কি বলেছিলাম? আত্মনি আত্মনি তুষ্ট তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। যে ব্যক্তি, ওই যে 56 নম্বর শ্লোকে ছিল 2 নম্বরে, যে যারা স্থিতপ্রজ্ঞ তারা নিজের নিজের মধ্যেই তারা সন্তুষ্টি লাভ করে, এখানে সেই একই কথা বলছে। কিন্তু যে ব্যক্তি আত্মাই, আত্মাই
রমণ করেন, মনের মধ্যেই যে আনন্দ ভোগ করেন, আত্মাতেই তৃপ্ত, আত্মগামী, তার কোনো কর্তব্য কর্ম নেই। যারা স্থিতপ্রজ্ঞ হয়ে গেছে, যারা নিজের মধ্যেই নিজেকে যারা আনন্দ দিতে পারছে, তাদের আর কিন্তু বাহ্যিক কোনো কর্মকাণ্ড থাকবে না। তাই এখানে প্রভুপাদ বলেছেন, একটু পঠন করে আপনাদের শোনানোর চেষ্টা করছি। যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় মগ্ন হয়ে সম্পূর্ণ পরিতৃপ্ত, খুব গুরুত্বপূর্ণ কথা, তার অন্য কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তার অন্তর সব সময় পাপের কলুষ থেকে মুক্ত হয়েছে, যা হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানের ফলেই কেবল সম্ভব। এভাবে চেতনা শুদ্ধ হলে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিত্য স্তর সম্বন্ধে উপলব্ধি করা যায়। তখন ভগবানের কৃপায় কর্ম কর্তব্য স্বয়ং জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়। তাই বৈদিক বিধিনিষেধের প্রতি আর কোনো দায়বদ্ধতা থাকে না। এইরকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহ থাকে না, এবং কামিনী কাঞ্চনের মতো জড় জাগতিক বিষয় ভোগের মাধ্যমে সুখ ভোগ করার আর প্রবৃত্তি থাকে না। এখানে যখনই একজন ব্যক্তি উচ্চতর স্বাদ, আগেও বলেছিলাম, উচ্চতর স্বাদ যখন কেউ গ্রহণ করতে শুরু করে, তখন নিম্নতর স্বাদের প্রতি আর তার আর কোনো আসক্তি থাকে না। তাই যে ব্যক্তিত্ব স্থিতপ্রজ্ঞ অবস্থায় চলে গেছে, নিজেই নিজের মনের মধ্যে থেকে আনন্দ নিতে শুরু করেছে, সে আর বাহ্যিক কর্মকাণ্ডে আর নিজেকে সে যুক্ত করে না, এবং তার আর কোনো বাহ্যিক আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই। তাই বলছে, পরের শ্লোকে বলছে, নৈব তস্য কৃতার কৃতে নাথ না কৃতে নেহ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়। কি বললেন? আত্মজ্ঞানী, যে নিজের মধ্যে থেকেই, যে নিজের মধ্যে আনন্দ নিচ্ছে, যে জ্ঞান, জ্ঞানে যার মধ্যে প্রকাশ হয়ে গেছে, কি বলছে, এই জগতের আচার অনুষ্ঠানের প্রতি তার আর প্রয়োজন নেই। সকল প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই, সে সবকিছুই করতে পারে, তাকে অন্য কোনো প্রাণীর উপরে নির্ভর করতে হয় না বা প্রয়োজন হয় না। এখানে কি বললেন, যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছে, মানে স্বরূপ কি, আমাদের স্বরূপ কি, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা যখন আমাদের নিজের পরিচয় আমরা জানতে পারবো, তখন আমরা আমরা সেই কাজে আমরা লিপ্ত হব। তাই আমাদের, যে ব্যক্তি নিজের স্বরূপ জেনেছে, আপনারা আমরা সবাই আমাদের স্বরূপ জানার চেষ্টা করছি। আমাদের স্বরূপ হিসাবে প্রথম আমাদের পরিচয় কি, আমরা আত্মা। আর এই আত্মার স্বরূপ কি, আত্মার স্বরূপ হচ্ছে চিরন্তন, ধ্বংস করা যায় না, কাটা যায় না, পোড়ানো যায় না, এগুলো আমরা সব জেনেছি। তাই আত্মার স্বরূপ নিয়ে যখন আত্মা নিজের মধ্যেই নিজে যখন তুষ্ট হয়ে থাকছে, তখন বাহ্যিক কর্মকাণ্ডে আর তার তার আর কোনো আহ যোগ নেই, তাতে আর কোনো পার্থক্য পড়ছে না। সে যুক্ত হলেও কিছু পার্থক্য পড়ছে না, আর না যুক্ত হলেও, কারণ সে নিজেকে, নিজের খোলসটা বুঝে নিয়েছে, নিজেকে আলাদা করতে শিখে নিয়েছে, সে নিজের পরিচয় জেনে গেছে, তাই না? রাস্তাতে জল হয়েছে, কাদা হয়ে আছে, কিন্তু যে ব্যক্তি, সে প্রোটেকশন নিয়ে গামবুট পরে হাঁটছে, তার পায়ে কাদাও লাগবে না, কিছুই লাগবে না, কিন্তু সে জায়গাটায় অতিক্রম করতে পারবে। তেমনি যারা আত্মার মধ্যে নিজেরাই সন্তুষ্ট, বাহ্যিক ক্রিয়াকলাপের ফলে তার মধ্যে কোনো কলুষের প্রভাব তার কাছে আসতে পারে না, কারণ তার একটা আত্ম উপলব্ধির আস্তরণ তার উপরে তৈরি হয়ে গেছে, যেটা বাহ্যিক কোনো কলুষ তাকে ছুতে পারে না। তারপরে 19 নম্বর শ্লোকে কি বলছে, তস্মাদ আসক্ত সততম কার্যং কর্ম সমাচর আসক্ত হি আচরণ কর্ম পরমাত্মতি পুরুষঃ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত, একদম কর্মফল, আমরা 47 নম্বর শ্লোকে পড়ে এসেছি 2 নম্বর অধ্যায়ে, কর্মফলের প্রতি আমাদের অধিকার নেই। আর এখানে কি বলছে, কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করা, অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। ওই যে আমরা ওখানে পড়লাম, 4টে স্টেজ পড়লাম, কর্ম করার অধিকার আছে, কর্মের ফলে অধিকার নেই, কর্মের কারণ হিসাবে নিজেকে বুঝবে না, আর এমনটা না হয় যে কর্ম আমাদের করতে ইচ্ছে হচ্ছে না। সেইটাই আবার এখানে ওই একই শ্লোককে ভিন্ন রূপে বলেছে। কি বলেছে, কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্ম কর্তব্য সম্পাদন করো, অনাসক্ত হয়ে কর্ম করার ফলে, অনাসক্ত মানে ফলের প্রতি আসক্তি না রেখে, অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। এই কথাটাই অ্যাডিশনাল এখানে আছে, সেটা হচ্ছে
যে অনাসক্ত হয়ে কর্ম করার ফলে, মানে কোনো কর্মের প্রতি আমাদের কোনো আসক্তি নেই, যে দায়িত্ব দিয়েছে আমি দায়িত্ব সম্পূর্ণভাবে নির্বাহ করছি, আর তার ফল, কর্মের ফলে যে ফলটা আসছে সেটা আমি কোন রকম ভাবে আমার নিজের আত্মতৃপ্তির জন্য ব্যবহার না করে, সেটাই তখনই আমার পরতত্ত্বের দিকে আমার অগ্রগতি হবে। 20 নম্বর শ্লোকে বলছে, কর্মণ্যৈব হি সংসিদ্ধিমস্থিতা জনদায়ক লোক সংগ্রহেবাপি সংস্পর্শন কর্তুম অর্হতি। বলছে জনকাদি রাজারাও, বলছে কর্ম থেকে কেউ বিরত থাকতে পারে না, ইভেন এমনকি রাজারাও কর্ম করতেন, তারা না হলে কি হবে, তার প্রজারাও অলস হয়ে যাবে। যদি রাজাই যদি কর্ম না করে তাহলে প্রজারা কি কখনো কর্ম করবে? তাই সেই জন্য বলছে যে জনকাদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত করেছিলেন, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য জন্য তোমার কর্ম করা উচিত। এই কথাগুলো কাকে বলছে? অর্জুনকে বলছে। তার মানে আমরা যদি কখনোই ভাবি যে সবকিছু ত্যাগ করে, কর্ম ত্যাগ করে দিয়ে আমরা ভক্তি করছি, তাহলে একটু আমাদের ভাবনা চিন্তা করে দেখতে হবে। এখানে কিন্তু বলছে কর্ম ত্যাগ করলে হবে না, কর্ম করো কিন্তু কর্মের ফলের আশাটা ত্যাগ করতে হবে। আর সেই কর্ম হতে হবে ভগবানের উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? বিষ্ণুর উদ্দেশ্যে। তখনই সেই কর্মের ফল কিন্তু আমাদের গায়ের উপরে এসে পড়বে না। এবার 21 নম্বর শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ। 21 নম্বর শ্লোকটি আমরা বেশিরভাগই ব্যবহার করি। যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ ইতর জন সজ প্রমাণং কুরুতে লোকান লোকস্তৎ অনুবর্ততে। কি বলছে? যজ্জত আচরতি শ্রেষ্ঠ, যারা আমরা দেখি না যে অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে কোনো সেলিব্রিটিরা এসে অ্যাডভার্টাইজমেন্ট করে আর আমরা দেখে আকর্ষিত হয়ে যাই। করিশ্মা কাপুর বা সলমান খান কিছু একটা ক্রিমের নাম বলল যে এটা মাখালে ফর্সা হয়ে যায়, দেখতে সুন্দর হয়ে যায়, আর বাকি লোকেরা সেইগুলো কিনে ভাবছে আমরা সলমান খান বা করিশ্মা কাপুর হয়ে যাব, তাই না? তো তেমনি, তাই বলছে যজ্জত আচরতি শ্রেষ্ঠ, মানে যারা যারা সেলিব্রিটি, যারা শ্রেষ্ঠ, কোন জিনিসের মধ্যে শ্রেষ্ঠ, যাদেরকে সবাই ফলো করে, যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ ইতরিত জনা, আর সাধারণ ব্যক্তিরা সেই কাজটাই করতে চায় যেটা শ্রেষ্ঠ ব্যক্তিরা করে। সজব প্রমাণং কুরুতে লোকান স্তন অনুবর্ততে, সে যেটাকে, যে কাজটা করে দেখানোর চেষ্টা করে, বাকিরাও সেই কাজটা করে দেখার চেষ্টা করে। বাংলায় কি লিখেছে? শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তাকে অনুসরণ করেন, তিনি তাকে প্রমাণ বলে স্বীকার করেন, এমন সমগ্র পৃথিবী তাকেই অনুগমন করেন, তাকেই অনুসরণ করার চেষ্টা করে। নামে পার্থস্তি কর্তব্য ত্রিষু লোকেষু কিঞ্চন নানা ব্যাপ্যমাবাপ্তম না না অবাপ্তম অবাপ্তম বর্ত এব চ কর্মাণি। ভগবান কি বললেন? পার্থ, হে পার্থ, হে অর্জুন, এই ত্রিজগতে ভগবান বললেন আমার কিছু করার নেই, ভগবানের কোনো কাজ করার নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই, ভগবানের না পাওয়াও কিছু নেই। তাই প্রাপ্ত বস্তু অপ্রাপ্ত, মানে না পাওয়ারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই ভগবানের, না? তবু আমি কর্মে ব্যাপৃত আছি, মানে তবু আমি কর্ম করছি। এটা কাকে বললো? অর্জুনকে বললো। তাই অর্জুন তুমি কর্ম করো, কর্ম থেকে তুমি পালিও না। তো তারপরে ভগবান 23 নম্বর শ্লোকে বলছে, আমি এগুলো একটু টেনেই নিয়ে যাচ্ছি কারণ একই কথাগুলো বারবার রিপিট হবে, সেই জন্যই আপনাদেরকে একটু আহ শ্লোকগুলো একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। যদি যদি হি অহম না বর্তেয়ং জাতু কর্মে তন্দ্রিয় মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। ভগবান কি বললেন? হে পার্থ, আমি যদি অনলস কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে। বলছে, ভগবান বলছে যদি আমি আমি সকলের মধ্যে শ্রেষ্ঠ, আমি যদি কাজ না করি তাহলে বাকিরা তো বলবেই যে ভগবান করেনি, আমি কেন করব? তাই ভগবান বলছে সেজন্য আমি কাজ করি। তারপরে কি বলছে? উৎসিদেহুরি মে লোকান ঊর্জং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা সামুপহান্মি মিমাহ প্রজা। আমি যদি কর্তব্য কর্ম না করি তাহলে সমগ্র জগৎ উচ্ছন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব, তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। এখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, বর্ণসংকর মানে বলছে যে একজনের যা গুণ আছে আর একজনের গুণের সঙ্গে যদি সেটা মিশে যায় তাহলে একটা মিশ্র গুণ তৈরি হবে, যেটা না ঘাটকা না ঘাড়কা, মানে আমরা হিন্দিতে যেটা বলি, হ্যাঁ,
তাই বলছে যে পিওর যে শতগুণে যে আছে সে যদি রজগুণের সঙ্গে যদি মিশ্র হয়ে যায়, শতরজর মিশ্রণ একটি কাজ করে সেখানে একটি বর্ণ সংকর তৈরি করবে, যে বর্ণ সংকরের ফলে না সে শতগুণের কর্ম করতে পারবে না রজগুণের কর্ম করতে পারবে। সেই জায়গা থেকে বিরত থাকার জন্য ভগবান কি বলছে, পিওরিটি মেনটেন করতে বলছে এখানে। তাই ভগবান বললেন যে কর্তব্য কর্ম না করি সমস্ত, মানে আমি যদি শতগুণে না থেকে, আমি শতগুণে আছি, আমি আত্ম উপলব্ধি হইনি কিন্তু আমি কর্মত্যাগ করে দিলাম, তাহলে একটা সমাজের প্রতিও একটা বিরূপ প্রতিক্রিয়া দেবে এবং সেখানে শান্তি বিঘ্নিত হবে। আজকের দিনে এই যে আমাদের সমাজে শান্তি বিঘ্নিত হয় কেন, মারামারি ঝগড়াঝাটি কিসের জন্য হয়? কারণ যে একজন ব্যক্তি কোনো জিনিসের যোগ্য নয় কিন্তু সেই জিনিসটা পাওয়ার চেষ্টা করছে, তখনই কি হয়? তখনই কি হয়? তখন সে জোর করে না। যে একজন চোর বা একজন ডাকাত কি করে, সে তার নেই কিন্তু সে জোর করে সেটা পাওয়ার চেষ্টা করে, তার যোগ্যতা নেই সেটা পাওয়ার চেষ্টা করে, তখনই কি হয়? তখনই সংসারে অশান্তি হয়, সেটাই বলেছে। তো এই 24 নম্বর পর্যন্ত থাকলো, কাল থেকে 25 থেকে আবার আরো 7 চ্যাপ্টার টেনে দেবো। তো আজকে এখানে শেষ করব আমরা। আপনারা সকলে সকালে সকালে এসে ভগবানের কথায় যুক্ত হন। খুব বড় কাজ করেন আপনারা। আপনারা নিজের জন্য করছেন, অন্যের জন্যও করছেন, কারণ আপনারা যেভাবে আচরণ করবেন অন্যরাও আপনাদের দেখে সেই আচরণটা শিখবে। একবার ক্যামেরা অন করে নিন, সকলের একটা স্ন্যাপ নিয়ে নিন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা প্রচুর প্রচুর মহামন্ত্র জপ করুন। মহামন্ত্র হচ্ছে ডিটারজেন্টের মতো, আমাদের ভিতরে যত কলুষ আছে সব কলুষ দূর করবে। আর আমরা এই অনুষ্ঠান ভগবত গীতার জ্ঞান শুধু সকলকে ভগবানের নাম করার জন্য, ভগবানের প্রতি আসক্তি বাড়ানোর জন্য এটা একটা পদ্ধতি। ঠিক সেই জন্য আমরা ভগবত গীতা থেকে আমরা যে জ্ঞান অর্জন করব, সেই জ্ঞান থেকে আমরা কি করব, আমরা ভগবত গীতা থেকে আমরা যে জ্ঞান অর্জন করব সেই জ্ঞানকে আমরা আমাদের জীবনের ক্ষেত্রে ব্যবহার করব। ঠিক। তো এই ছিল আমাদের সকালের অনুষ্ঠান। কারো কিছু যদি বলার থাকে আপনারা অবশ্যই বলতে পারেন। আর আপনারা আরো 3জন দেখলাম পাঠিয়েছেন, খুব ভালো। আপনারা আরো আরো রেকর্ডিং পাঠান। তাতে কি হবে, আপনাদের আমি কিছুটা শিখছি আপনাদের থেকে, আপনাদের চোখে আমি ভগবদ গীতা দেখার চেষ্টা করছি, এবং তাতে আপনারাও আমার চোখে আরো প্রতিদিন দেখেন কিন্তু আমি আপনাদের চোখে ভগবদ গীতাটা দেখার চেষ্টা করছি। তাই আপনারা এমন ভাবে প্রেজেন্ট করবেন, এমন ভাবে বলবেন যাতে আপনাদের মনে হয় যে আমাকে আপনারা শেখাচ্ছেন। হ্যাঁ, তাহলে কি হবে, আপনাদের লার্নিংটাও ভালো হবে, আমিও অনেক কিছু আপনাদের থেকে শিখছি। ঠিক আছে। তো এইভাবে আপনারা প্রস্তুত করুন, করে পাঠান। খুব ভালো। আর কারোর যদি কিছু বলার থাকে বলতে পারেন আনমিউট করে। আর প্রোগ্রাম কেমন লাগে সেই ফিডব্যাকও দিতে পারেন। আর বাকি বাড়িতে যাদের কাছে গ্রন্থ নেই গ্রন্থ অবশ্যই সংগ্রহ করুন। আর যাদের কাছে আছে তারা একটু পঠন করুন। একবার পড়লেই কিন্তু আপনাদের রিমেম্বারেন্সটা বা স্মরণটা ভালো হয়ে যাবে। ঠিক। তো আজকে এখানে শেষ করছি। কারো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করে বলতে পারেন, নাহলে এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের সমস্ত দিন কৃষ্ণ ভাবনাময় হোক। হরে কৃষ্ণ। জয় প্রভু।